আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন রান্নার ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার মা বাড়িতে বানিয়েছিল আমাদের এখানকার যমুনার জ্যান্ত শোল মাছ দিয়ে কাঁচা পেঁপের ঝোল। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গরম তো পড়েই গেছে, প্রচুর গরম পড়ছে, এদিকে সব দিকেই ভীষণ গরম পড়ছে। এই গরমে ঠান্ডা রান্না, ঠান্ডা তরকারি খাওয়া খুবই প্রয়োজন, যা শরীরকে ঠান্ডা রাখে। আর খুব হালকা মশলায় আমার মা আজকে এই রান্নাটা কমপ্লিট করেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখছো মাছটা কিন্তু অনেকটা বড় ছিল, যদি গোটা মাছটা তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে ভালো লাগতো। মাছটাকে কিন্তু পিস করে নিয়ে এসেছিল, মাছটা একেবারে জ্যান্ত ছিল। আর জ্যান্ত মাছের তরকারি কিন্তু খুব সুন্দর স্বাদ হয়, সেটা সবাই জানে। মাছটাকে কিন্তু ছ্যাঁকা তেলে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমেই হলুদ ও লবণ মাখিয়ে নিতে হবে, তারপরে মাছটাকে এইভাবে ছ্যাঁকা তেলে একটা একটা করে ভেজে নিতে হবে। এপিট ওপিট খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এটা যমুনার জ্যান্ত মাছ ছিল, সেজন্য কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছিলো। মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এরপরে মাছের ওই তেলের মধ্যে যাচ্ছে পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কা ও পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। যে আমার ভিডিওটা দেখছো, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নাও। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। অবশ্যই কিন্তু এখানে রসুন বাটাটা দিতে হবে। রসুন বাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপরে দেব আদা বাটা। আদাটা কিন্তু খুব সুন্দর করে শিলে আমার মা বেটে নিয়েছিল, একেবারে মিহি করে। আদা বাটাটা শেষে দিতে হবে, না হলে কিন্তু সবার প্রথম দিকে আদা বাটাটা যদি দিয়ে দাও তাহলে কিন্তু কড়াইতে সেটা জড়িয়ে যাবে, নাড়াচাড়া করতে অসুবিধা হতে পারে। সব রকম মশলা ভাজা হয়ে যাওয়ার পরে কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিতে হবে। কাঁচা পেঁপে কিন্তু খুব সুস্বাদু একটা খাবার। একবার কাঁচা পেঁপে তোমরা যদি এভাবে রান্না করে বাড়িতে ট্রাই করো, জ্যান্ত মাছের সঙ্গে ঝোল করে খাবে, খুব সুন্দর লাগবে। আমার মা প্রায় কাঁচা পেঁপে রান্না করে আমাদেরকে খাওয়ায়, আর আজকেও আমার মা এই রান্নাটা করেছে। পেঁপেটাকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখছো পেঁপেটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর এখানে 40% সেদ্ধ হয়ে এসেছে পেঁপেটা। যেহেতু পেঁপেটা কচি ছিল, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে আসছিল। অনেকটা তেলের মধ্যে কিন্তু পেঁপেটাকে ভেজে নেওয়া হচ্ছে। আমার এখানে প্রায় হয়ে এসেছে পেঁপেটা ভাজা। এরপরে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার আগে অবশ্যই একটু পানি দিয়ে দেবে, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানিটা দেওয়ার জন্য কিন্তু হলুদটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে তরকারিতে। এরপরে লাগবে একটু কাঁচা জিরে বাটা। অবশ্যই কিন্তু এখানে কাঁচা জিরে বাটাটাই তোমাদেরকে দিতে হবে। যদি তোমরা ভাজা মশলা ইউজ করো সেক্ষেত্রে কিন্তু অতটাও ভালো লাগবে না। যেহেতু এটা একটা হালকা মশলার রান্না, সেই জন্য এখানে কাঁচা জিরেটাই তোমাদেরকে ব্যবহার করতে হবে। জিরেটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ মশলার সঙ্গে খুব ভালো করে পেঁপেটাকে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে যতক্ষণ না পুরোপুরিভাবে ঝোলটা ফুটে আসছে, আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে দেখছো ঝোলটা কিন্তু অলরেডি ফুটে এসেছে, আর কালারটাও কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে। যেহেতু এটা একেবারে হালকা মশলার তরকারি, সেই জন্য কিন্তু কালারটা হালকা এসেছে। খুব বেশি মশলা দিয়ে রান্নাটা করা হয়নি, সেজন্য কিন্তু কালারটা খুব একটা গাঢ় আসেনি। এরপরে ভেজে রাখা শোল মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আমার মা এখানে মাথা ও লেজার পিসটাও দিয়ে দিয়েছিল। বাড়িতে তোমরা অবশ্যই এরকম গরমকালে একবার এইসব রান্না করে খাবে, আশা করি ভালো লাগবে। এরকম ঠান্ডা তরকারি অবশ্যই শরীরের জন্য খুব প্রয়োজন এই গরমে। হালকা মশলা দিয়ে এই রান্নাটা খুব সুন্দর লেগেছিল খেতে। আমার এখানে কিন্তু মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে ঝোলের মধ্যে খুব ভালো করে বুড়িয়ে দিচ্ছি। তারপরে খুব সুন্দর করে মাছগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু মাছগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে আলাদা একটা পাত্রে তরকারিটা সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, আর ভিডিও শেষে একটি লাইক করে দাও। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। কালকে চলে আসবো আবারও কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফিজ।